নারকেল দিয়ে শুধুমাত্র আমরা নারকেল তেল তৈরি করতে দেখেছি আমাদের দেশে, কিন্তু বাইরের দেশগুলোতে এই নারকেল দিয়ে এমন সব পণ্য তৈরি করা হয় যেগুলো বাংলাদেশের মানুষ কখনো দেখেনি। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বাইরের দেশগুলো কিভাবে মিলিয়ন মিলিয়ন নারকেল চাষ করে আর কিভাবে তারা নারকেল দিয়ে এত সব অসাধারণ পণ্য তৈরি করে। আরো দেখব কিভাবে তারা খুব সহজে একরের পর একর জমিতে আঙ্গুর চাষ করে, যেটা আমাদের দেশে করতে পারি না। স্বাগতম এক্সপ্লেনেশনের আরেকটি রহস্যময় এপিসোডে। ভিডিওটি অনেক মজার আর তথ্যপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাতে প্রেস করে বেল আইকনের অপশনটি সিলেক্ট করবেন। বাইরের দেশের দেশগুলোতে নারকেল চাষের শুরুটা হয় নার্সারি থেকে। এখান থেকে চাষিরা প্রথমে ভালো মানের হাইব্রিড নারকেল গাছের চারা বেছে নেয়। নার্সারিতে থাকা অবস্থায় এই চারাগুলোকে অনেক যত্নে বড় করা হয়। চারাগুলোকে নিয়মিত পানি দেওয়া হয় এবং সূর্যের আলো থেকে দূরে রাখা হয়। এই প্রক্রিয়া চলতে থাকে প্রায় 6 থেকে 8 মাস। তারপর চারাগুলো নিয়ে মাঠে রোপণ করা হয়। জমিতে নারকেল গাছ রোপণের সময় প্রতিটা গাছের দূরত্ব 20 থেকে 25 ফুট রাখা হয়, যাতে প্রতিটা গাছ পর্যাপ্ত পরিমাণ আলো, বাতাস আর পুষ্টি পায়। নারকেল বাগান তৈরির জন্য জমি অনেক উর্বর আর পরিচ্ছন্ন হওয়া জরুরি। বাইরের দেশের চাষিরা বালি আর লবণাক্ত মাটি বাদ দিয়ে উর্বর জমিতে নারকেল চাষ করে। চারা রোপণের পর থেকে শুরু হয় নারকেল গাছের যত্ন নেওয়ার সময়। নিয়মিত আগাছা পরিষ্কার করা, জৈব সার দেওয়া এবং কীটনাশক ছিটানো হয়। যেহেতু তারা লক্ষ লক্ষ গাছ একসাথে বড় করে, তাই তাদের পক্ষে এগুলো দেখাশোনা করা অনেক কঠিন হয়ে যায়। এই কারণে বড় বড় ফার্মগুলোতে তারা ড্রোন ব্যবহার করে। এই ড্রোন ঘুরে ঘুরে প্রতিটা গাছের খেয়াল রাখে, এমনকি প্রতিটা গাছে কীটনাশক স্প্রে করে দেয়। একটা নারকেল গাছ সাধারণত 7 থেকে 8 বছর পর থেকে নারকেল দিতে শুরু করে, কিন্তু তাদের এই উন্নত হাইব্রিড নারকেল গাছের চারাতে 3 থেকে 4 বছরের মধ্যে নারকেল চলে আসে। এখন আসি নারকেল পাড়ার ধাপে। দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশে বানর দিয়ে নারকেল পাড়ানো হয়। ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া বানর খুব দক্ষভাবে গাছে উঠে নারকেল পাড়তে পারে। যেহেতু বর্তমানে প্রচুর পরিমাণে নারকেলের চাষ করা হয়, তাই এখন মানুষ গাছে উঠে নারকেল পাড়ে না। অনেক দেশে মেশিনের সাহায্যে নারকেল পাড়া হয়। মেশিনের মাথায় লম্বা ব্লেড লাগানো থাকে, ফলে খুব দ্রুত আর সহজে নারকেল পাড়া যায়। নারকেল পাড়ার পর সব নারকেল গুছিয়ে এক জায়গায় জড়ো করা হয়। তারপর বিশাল ট্রাকে বা বড় নৌকায় তুলে তাদের গন্তব্যে পাঠানো হয়। যেহেতু নারকেলের ভেতরের অংশ নরম আর তাজা রাখাটা খুব জরুরি, তাই দেরি না করে সেগুলো দ্রুত ফ্যাক্টরিতে পাঠানো হয়। ফ্যাক্টরিতে নারকেলগুলোকে প্রথমে পরিষ্কার করা হয়, ধুলো মাটি সব ধুয়ে ফেলা হয়। তারপর মেশিনের সাহায্যে খোসা ছাড়ানো হয়। নারকেলের ভেতরে সাদা অংশ, যাকে কোকোনাট মিট বলা হয়, এগুলো দিয়ে বিদেশি ফ্যাক্টরিগুলো অসাধারণ সব পণ্য তৈরি করে। চলুন প্রথমে জানা যাক নারকেলের দুধ কিভাবে বানানো হয়। প্রথমে নারকেলের ভেতরে সাদা অংশ মিহি করে কেটে নেওয়া হয়। তারপর মেশিনে দিয়ে চাপ দিয়ে পানি বের করা হয়। নারকেল থেকে বের হওয়া পানি প্রসেসিং করে দুধ তৈরি করা হয়। এই দুধ অনেক রান্নায় ব্যবহার করা হয়। তাছাড়া যারা গরুর দুধ খেতে পারে না, তারা এই নারকেলের দুধ ব্যবহার করে। এছাড়া নারকেলের দুধ থেকে নারকেলের ক্রিম, কেক, মিষ্টি, এমনকি আইসক্রিমও বানানো হয়। বিদেশিদের নারকেল তেল তৈরি করা আরো বেশি ইন্টারেস্টিং। তারা আমাদের মতো নারকেল শুকিয়ে তেল বানায় না, তারা নারকেলের দুধকে গরম করে ফিল্টারিং পদ্ধতিতে তেল বানায়। বাইরের দেশগুলোতে এই নারকেল তেল তৈরি করা হয় খাওয়ার জন্য। নারকেলের ভেতরের অংশকে বিশেষ মেশিনে পিষে তৈরি করা হয় নারকেলের গুঁড়ো, যা দিয়ে বেকারি আইটেম, কেক, কুকিজ, মিষ্টি তৈরি করার কাজে ব্যবহার করা হয়। তাছাড়া নারকেলের এই বাদ পড়ে যাওয়া খোসাগুলো ফেলে দেওয়া হয় না। এগুলো থেকে কোকো ফাইবার তৈরি করা হয়, যা দিয়ে দড়ি, ঝাড়ু, মাদুরের মতো জিনিস বানানো হয়। নারকেলের খোসার গুঁড়ো অংশকে বলা হয় পিট, সেটাও নার্সারিতে গাছ লাগানোর জন্য ব্যবহার করা হয়। এবার চলুন দেখা যাক বাইরের দেশের কৃষকেরা কিভাবে আঙ্গুর চাষ করে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করছে। বাইরের দেশে আঙ্গুর চাষ দেখলে আপনি পুরো অবাক হয়ে যাবেন। সবথেকে মজার ব্যাপার হলো বিদেশে আঙ্গুর চাষের জমি একেবারে বড় শিল্পনগরীর মতো। বিশেষ করে ইউরোপ, যুক্তরাষ্ট্র, চীন আর চিলিতে ব্যাপক পরিমাণে আঙ্গুর চাষ হয়। আঙ্গুর বাগানগুলো এত বড় যে অনেক সময় দেখে মনে হয় পুরো ছোট্ট একটা গ্রাম। বীজ থেকে শুরু করে ফল পাকিয়ে বাজারে পৌঁছানো, পুরো প্রক্রিয়াটা খুবই ইন্টারেস্টিং। প্রথমে বীজ ও চারাগুলোকে নার্সারিতে বড় করা হয়, যেখানে অনেক যত্ন সহকারে নরম মাটি আর যথেষ্ট পানি দেওয়া হয়। বেলে দোআঁশ মাটি ভর্তি জমি বাছাই করে আঙ্গুর গাছগুলো সেই জমিতে রোপণ করা হয়। গাছগুলোর দূরত্ব ঠিক রাখা হয়, যেন এর ভেতর দিয়ে বাতাস ভালোভাবে চলাচল করতে পারে এবং পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পায়। সব থেকে অবাক করা বিষয় হলো কৃষকেরা আঙ্গুর গাছের থেকে গাছের গোড়ার মাটির দিকে সব থেকে বেশি নজর দেয়। চাষের সময় আগাছা নিয়ন্ত্রণ, পোকামাকড় তাড়ানো আর সার দেওয়া সবই চলে নিয়ম মেনে। গাছের গোড়ায় বসানো বিশেষ পাইপ দিয়ে পরিমাণ মতো পানি দেওয়া হয়, যাতে গাছ শুকিয়ে না যায়। গাছের শাখা শক্ত রাখার
জন্য স্পেশাল ভাবে গাছের পরিচর্যা করা হয়, যাতে আঙুরগুলো ভালোভাবে ঝুলে থাকতে পারে। আঙুর পাড়ার বিষয়টাও অদ্ভুত। সাধারণত দক্ষ শ্রমিকেরা খুব সাবধানে হাত দিয়ে আঙুরের গোছা কেটে নিয়ে যায়, যাতে কোনো ফল নষ্ট না হয়। তারপর আঙুরগুলো ফ্রেশ রাখার জন্য দ্রুত ঠান্ডা ঘরে রাখা হয়। বাইরের অনেক দেশে উচ্চ প্রযুক্তির কুলিং মেশিন ব্যবহার করা হয়, যাতে আঙুর ফ্রেশ অবস্থায় বাজারে পৌঁছায়। ফ্যাক্টরিতে আঙুরগুলো ভালো করে ধুয়ে বাছাই করা হয়। বাছাই মেশিন দিয়ে সুন্দর পাকা ও দাগমুক্ত আঙুরগুলো বেছে নেওয়া হয়। এরপর আঙুরগুলো প্যাকেট করে বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরির অন্যদিকে আঙুর থেকে রস বের করার জন্য স্পেশাল প্রেসিং মেশিন ব্যবহার করা হয়। এই রস থেকে ওয়াইন, জুস, জ্যাম আরো অন্যান্য নানা প্রোডাক্ট তৈরি করা হয়। আমাদের দেশে আঙুর চাষ করে লাভবান না হওয়ার প্রধান কারণ হলো সঠিক নিয়ম মেনে আঙুর চাষ করতে না পারা। তাছাড়া আমাদের দেশে আঙুর গাছের চারাগুলো উন্নত মানের না হয় কৃষকেরা বেশি লাভবান হতে পারেন না। আজকে এ পর্যন্তই। দেখা হবে আর একটি লজিক্যাল এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।